আর খালেদা জিয়া আজকে রাস্তায় বেরোবো, আজকে শেখ হাসিনা পতন হবে। খালেদা জিয়া আজকে রাস্তায় আসবে, আজকে শেখ হাসিনা পতন হবে, এটা আমি হলপ করে বলতে পারি। এতটাই হচ্ছে মানে হিংসাত্মক মনোভাবমূলক যে সে যে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দিয়েছে সে কথাটাও কালকে বলে ফেলছে আবেগে। এই কথাটা সে বলে ফেলছে। সে বলছে যে আমাকে একসময় ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হয় নাই, আমি তখনই ভেবেছিলাম যখন আমি সময় পাবো, সুযোগ পাবো, এই ক্যান্টনমেন্টে আর ঢুকতে দেব না। সে যে পরিকল্পিতভাবে ম্যাডাম খালেদা জিয়াকে তার বাসা থেকে বের করছে, এরকম একজন বয়স্ক আমরা দেখেছি তখন ম্যাডামের কান্না, আমরা কেঁদেছি ম্যাডামের জন্য। যেরকম একজন মানুষ বাসা থেকে বের করে দিতে পারে, কিন্তু এটা যে উনি পরিকল্পিতভাবে বের করেছে, এটা কালকে ওনার মুখ থেকে উনি বের করেছে এবং ওনার মুখ থেকে 164 ধারার জবানবন্দির মতো সে জবানবন্দি দিয়েছে। তো এখন মানে কি বলবো, শেখ হাসিনাকে ধিক্কার জানানোর মতো ভাষা আমাদের নাই। আমি একজন নারী হিসেবে ওনাকে ধিক্কার জানাই। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শেখ হাসিনা তো একজন মা, তিনি সর্বোপরি একজন নারী। একজন নারীর প্রতি একজন নারীর যেই মানবিকতা থাকা উচিত, যেই মমত্ববোধ থাকা উচিত, যেই ভালোবাসা থাকা উচিত এবং সহানুভূতিশীলতা থাকা উচিত, শেখ হাসিনার মধ্যে তার একটাও নাই। শেখ হাসিনা এতটাই ধ্বংসাত্মক এবং বিধ্বংসী এবং এমন একজন মানে এমন নিকৃষ্ট মানসিকতার, এমন ঘৃণ্য মানসিকতার একজন মহিলা যে তার বক্তব্যের মাধ্যমেই, তার মানসিকতা, তার কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমেই, মানে এটা কি বলবো, তার কথা থেকে মনে হচ্ছে নর্দমার দুর্গন্ধ বের হচ্ছে। গ্রামের কোনো মহিলা, অশিক্ষিত কোনো মহিলা একজন আরেকজনের সাথে ঝগড়া হইলেও এই ধরনের কথা কোনো মানুষ বলতে পারে না। একজন বয়স্ক মানুষ আর একজন বয়স্ক মানুষকে কিভাবে বলে যে ওনার তো বয়স হয়ে গেছে, ওনার যাওয়ার সময় হয়ে গেছে। শেখ হাসিনা কি মারা যাবেন না? আর কার যাওয়ার সময় আগে, কার যাওয়ার সময় পরে, এটা কেউ বলতে পারে? এমন তো হতে পারে যে শেখ হাসিনা সে তার এই যে এখন গদি ছাড়তে হবে সেই ভয়ে কষ্টে উনি স্ট্রোক করে কালকে খালেদা জিয়ার আগে মারা যেতে পারে। এবং দেশের প্রতিটা মানুষ তার বক্তব্য শোনার পর প্রতিটা মানুষের মধ্যে এত কষ্ট, এত হাহাকার, এত দীর্ঘশ্বাস যে আমার মনে হয় ওনার এই কথা যেন ওনার উপরেই গিয়া পড়বে মানুষের কষ্টে, হাহাকারে। আমরা দোয়া করি আল্লাহ আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়াকে সুস্থ করুক, আর এই কথার প্রতিদান যেন শেখ হাসিনা খুব অচিরেই পায়, অচিরেই যেন শেখ হাসিনা তার কথার প্রতিদান পায়। প্রকৃতির নেচার অফ জাস্টিস একটা কথা আছে, তো প্রকৃতির ন্যায় বিচার থেকে কেউ রেহাই পাবে না। শেখ হাসিনা সে নিজেও পাবে না এবং পৃথিবীর কেউ কোনোদিন পায়নি। ক্ষমতার লোভে এতটা অমানুষ হয়ে গেছে। দেখেন, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু উনি এমনভাবে কথা বলে যেন ওনার হচ্ছে কখনো মৃত্যু হবে না, উনি কখনো অসুস্থ হবে না, ওনার যাওয়ার সময় হয় নাই। ওনার কথার মধ্যে প্রকাশ পায় যে উনি মারা যাবে না, উনি এই মাত্র ক্ষমতায় আসছে, বা ওনার বয়স 15-16 বছর, ওনার যাওয়ার সময় হয়নি। আসার সিরিয়াল আছে পৃথিবীতে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল আছে? উনি কেন, ওনার কাছ থেকে এটা আমরা আশা করি নাই। আমি একজন নারী হিসাবে, আমি একজন মা হিসাবে শেখ হাসিনার প্রতি আমার ঘৃণা প্রকাশ করলাম। শেখ হাসিনার প্রতি বিশ্বাস করতো, আমি আমার ঘৃণা প্রকাশ করছি যে উনি এত জঘন্য একটা কথা বলছে একজন নারী হিসাবে, একজন মানুষ হিসাবে, একজন মা হিসেবে, একজন বয়স্ক বার্ধক্যজনিত একজন মহিলা হিসেবে, যে শেখ হাসিনা ওনার পাশাপাশি বয়স, আমরা ওনাকে মানে সমবয়সী হিসেবে গণ্য করি। কিচ্ছু না, খালেদা জিয়ার যে একটা জনপ্রিয়তা, এটা আমি মনে করি পৃথিবীর কোনো নেত্রী, পৃথিবীতে কারো নাই। খালেদা জিয়ার জনপ্রিয়তা এবং সে একজন আপসহীন নেত্রী, সেগুলো অন্যের কাছে মাথা মতো করবে না। আর শেখ হাসিনা চামচামি করে ক্ষমতায় আসছে এবং 2 নাম্বারই করে পুরাপুরি রাতের ভোট এবং 14 সালে 2 নাম্বারই 155-56 জন বিনা ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা আসছে। তার তো মিথ্যা কথা, মানুষকে দুর্নাম করে, মানুষের প্রতি, খালেদা জিয়ার প্রতি বিদ্বেষ করে, তার এখনকে দমায় রেখে তাই ক্ষমতা থাকতে হবে। তাই এখন আমরা যে জনপ্রিয়তা, আমি শুধু একটা উদাহরণ দিই। আমার একটা ছোট ভাই ছোটবেলা থেকে হ্যান্ডশেক করছিল, এখন অনেক বড় হয়ে গেছে,
দেশ তার জন্য পাগল, তার জন্য পাগল। এই জনপ্রিয়তা তোমায় রাখার কিছু নেই। কঠিন শুধু ওনার ক্ষমতা রক্ষার জন্য, ওনার গদিটা টিকে রাখার জন্য উনি যা ইচ্ছা করতে পারে, উনি যা ইচ্ছা করতে পারে, এটা আমরা কল্পনা করতে পারবো না। উনি আমাদের নেত্রী। আমি আজকে বলে গেলাম, যদি আমাদের নেত্রী যদি কোনো কারণে আদালতে নেয় বা কোর্টে নেয়, ওনাকে নির্মমভাবে হত্যা করবে, নির্মমভাবে। আমার নেত্রীর প্রত্যেকটা মামলা আমরা ছিলাম, আমার নেত্রী খালেদা জিয়ার প্রত্যেকটা মামলা আমরা ছিলাম, প্রত্যেকটা মামলায় দেখছি তাকে কিভাবে অবিচার করা হয়েছে, তার প্রতি প্রচন্ডভাবে অবিচার করা হয়েছে। নারী তো মায়ের মতো, তার মধ্যে না, ওনার মতো মা, উনি কিভাবে মায়ের মতো? সে তো ছেলে মেয়েকে কাছে রাখে না। যার ছেলে মেয়ের পরে আদর নাই, সে কিভাবে মায়ের মতো? তার ছেলে মেয়েকে তো সে কাছে রাখে না, কাছে রাখলে তো মায়ের মতো বুঝবে। মা তো মায়, মা ছেলে মেয়ে কাছে থাকলে সেই মর্মটা বুঝে যায়। উনি তো ছেলে মেয়েকে কাছে রাখে নাই, উনি ছেলে মেয়েকে বিদেশ রাখছে শুধুমাত্র বাংলাদেশের মানুষকে বিপদে ফেলানোর জন্য, তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য। তাছাড়া তার কোনো উদ্দেশ্যই নাই। আমি তারপরেও এত কথা পরে বলেও আমি চাই যে তা আল্লাহ তাকে সুমতি দিক, আমার নেত্রী মুক্তি পাক, বেগম খালেদা মুক্ত হোক এবং তার শারীরিক চিকিৎসার জন্য তাকে অবিলম্বে বিদেশ পাঠানো হোক। আমি আজকে সকালে নামাজ পড়ে আমি 1 ঘন্টা আমার ম্যাডামের জন্য, কারণ আমি 91-এ আমি ম্যাডামের প্রথম হাত ধরে এই বিএনপিতে আসছি। এবং এই আমার ছোটো বোন, আমাদের বোন সবাই জানে যে আমরা সে মামলা ম্যাডামের এমনকি তারেক রহমানকে সেদিন মারছে, ভেঙে নিয়ে আসছে, তারেক রহমানের চেয়ারটা ধরে দাঁড়াইছিলাম, তখন আমরা জুনিয়র অ্যাডভোকেট। প্রত্যেকটা দিন মামলাতে অ্যাটেন্ড করছি। ম্যাডামের কথা মনে উঠলে চিৎকার করে কান্না আসে। ম্যাডামকে এত বেশি পছন্দ করি। আমার শ্বশুর বাড়ি বগুড়া, আমার ম্যাডামের বাড়ি শ্বশুর বাড়ি বগুড়া, আমরা বগুড়ার মানুষ। ম্যাডামের জন্য এত 2-3 মাস খাওয়া দাওয়া, সারা দেশের মানুষই কান্নাকাটি, প্রত্যেকটা মানুষ নামাজ পড়ে, এমনকি আমার মা, আমার সবাই, এটা বলার মতো না। আমি কোন মিটিংয়ে অংশগ্রহণ করতে পারি, এত ই লাগে, কষ্ট লাগে। আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। আমার ছোটো বোন ডাক্তার, আমি তাকে জিজ্ঞেস করছি, বলছে তার অবস্থা খুবই খারাপ। সে খুবই খুব তেজি একজন মানুষ। সে কখনো নিজেকে কারো কাছেই করবে না যে আমি যে অসুস্থ একটা মানুষ মন করে, সে বলবে না, কখনো বলবে না। সেরকম মানুষ। সে আমাদের উপদেশ দিত, আমরা যখন তার অফিসে যাইতাম, বলতো তোমরা আইনজীবী, তোমরা কখনো মারামারি করবা না, তোমরা মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবা না, তোমাদের নিজের ওয়েট রাখবা। কিন্তু আজকে দেশে কি অবস্থা! একটা নেত্রী, একটা 3 বারের প্রধানমন্ত্রী, তার প্রতি ন্যূনতম একটা রেসপেক্টেশন নাই, কারণ চিকিৎসা দেয় না, কোনো ধরনের রেসপেক্টেশন নাই।